আজকের ভিডিওর টপিক হচ্ছে প্রেসি বা বাংলায় সারমর্ম। তো এইটা পিএসসি ক্লার্কশিপের ডেসক্রিপটিভেই সবথেকে টাইম টেকিং এবং খুবই ভাইটাল বলে মনে হয়। কারণ কি এই দুটো কোশ্চেন, বাংলায় একটা এবং ইংলিশে একটা, এই দুটো কোশ্চেনের উপরেই পুরো পরীক্ষাটা নির্ভর করে। কারণ কি এই দুটোতে যদি বেশি সময় লেগে যায় কোনোভাবেই, তাহলে তার প্রভাব কিন্তু বাকি যে বাংলা দুটো কোশ্চেন এবং ইংলিশের দুটো কোশ্চেন তার উপর খুব মারাত্মক আকারে পড়ে। সেক্ষেত্রে 1 ঘন্টায় 6টা প্রশ্নের উত্তর দেওয়াটা খুব চাপের হয়ে যাবে, এবং 1 ঘন্টায় 6টা প্রশ্নের উত্তর যদি না দেওয়া যায়, সেক্ষেত্রে একটা ডেসক্রিপটিভে ভালো মার্কস পাওয়াও কিন্তু অসুবিধা হয়ে যাবে। সেই জন্য এই দুটো কোশ্চেনকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে হবে। একটা হচ্ছে বাংলায় সারমর্ম এবং একটা হচ্ছে ইংলিশে প্রেসি। এবার আসি কোথা থেকে এগুলোকে প্রিপারেশান শুরু হবে। প্রিপারেশান শুরু হবে প্রথমে ক্লার্কশিপ, মিসেলেনিয়াস বা অন্যান্য যেগুলোর ডেসক্রিপটিভে এই প্রেসি বা বাংলায় সারমর্ম আছে, সেইগুলোর আগের বছরের যে প্রশ্ন এসছে সেই প্রশ্নের মডেল উত্তর দেখে, যে কোনো ডেসক্রিপটিভের বইতেই এই উত্তরগুলো পাওয়া যাবে। সেখান থেকে দেখতে হবে যে কীরকমভাবে উত্তরগুলো লেখা হয়েছে, কোন কোন সেন্টেন্সের উপর বেশি জোর দিয়ে সেটাকে শর্ট করে লেখা হয়েছে। কারণ কি প্রেসি বা সারমর্মতে 1/3-এর ভেতরে কমপ্লিট করতে হয়। 1/3 মানে কি, যদি 9টা লাইন থাকে সেক্ষেত্রে 3টে লাইনের ভেতরে কমপ্লিট করতে হবে। এই রকম 3টে লাইন বা 3.5 লাইন এরকম হলো, 3.5 লাইন বা মোটামুটি 1/3-এর মতো লিখলেই এই হয়ে যাবে ব্যাপারটা। কিন্তু এই 1/3-এর মধ্যে পুরো ব্যাপারটাকে ঠিকভাবে বোঝানোটাই হচ্ছে খুব চাপের ব্যাপার হয়ে যায় ওই সময়ের মধ্যে। ওইটাই করতে গিয়ে অনেক বেশি সময় লেগে যায়। তো টাইম ম্যানেজমেন্ট এটার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথম যখন লেখা হবে বাড়িতে, সেক্ষেত্রে অনেক বেশি টাইম লাগতে পারে, 20 মিনিট 30 মিনিটও লেগে যেতে পারে, এবং সেইটাকে প্র্যাকটিস করে করে সেটাকে নামিয়ে আনতে হবে। ম্যাক্সিমাম এর পিছনে টাইম দেওয়া যেতে পারে 8 মিনিট, মানে বাংলায় একটা 8 মিনিট এবং ইংলিশে একটা 8 মিনিট। 8 আর 16 মিনিটের ভিতরে বাংলার একটা সারমর্ম এবং ইংলিশের প্রেসি, এই দুটোকে কমপ্লিট করতেই হবে। এই দুটো যদি কমপ্লিট না হয়, তাহলে এর প্রভাব অন্যান্য কোশ্চেনের উপরে কিন্তু পড়বে। এবারে অন্যান্য কোশ্চেনের উপর প্রভাব পড়লে তারও কোয়ালিটিতে একটু হয়তো নিম্নমানের হলো, সেটাও একটা ব্যাপার এখানে কাজ করতে পারে। তাহলে প্রথমে প্রিপারেশানটাকে বিগত যে কোশ্চেন এসছে সেখান থেকে শুরু করতে হবে। শুরু করার পর নিজে লিখতে হবে, নিজে দেখতে হবে যে কিভাবে লিখলে একটু ভালো করা যাবে। প্রথমে বিগত প্রশ্নের উত্তরগুলো, মডেল উত্তরগুলো দেখে দেখে নিজে লিখে বোঝার চেষ্টা করতে হবে যে কিভাবে চেঞ্জ হচ্ছে, কিভাবে উত্তরগুলো হচ্ছে। এই লিখতে লিখতেই টাইমটাও কমবে এবং নিজের মধ্যে লেখার একটা ধারণাও আসবে। আবারও বলছি যে বাংলার ক্ষেত্রে সারমর্ম এবং ইংলিশের ক্ষেত্রে প্রেসি, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল বিষয় হতে চলেছে পরীক্ষার জন্য। কারণ কি 1 ঘন্টার ভেতরে 6টা প্রশ্ন লিখতে গেলে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে এইবারে প্রথম থেকে যে লেখা হবে, আগে বিগত প্রশ্নের উত্তরগুলো সম্বন্ধে খুব ভালোভাবে তৈরি করতে হবে, তারপরে নিজে থেকে লিখতে হবে। কারণ কি এই প্রশ্নগুলো যেগুলো আসে পুরোটাই একটা আনসিনের মতো, যে আমরা কিছুই জানি না কোনখান থেকে আসবে, কী আসবে, কোন টপিকের ওপরে আসবে। সেখানে ইনস্ট্যান্টলি পড়ে বুঝে সেটাকে সারমর্ম করে ছোট করে লিখতে হয়। সেক্ষেত্রে বাংলায় একটু হয়তো সচ্ছলতা সবারই থাকে, ইংলিশের ক্ষেত্রে অনেকের সচ্ছলতা থাকে, অনেকের থাকে না। সেক্ষেত্রে দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণভাবে এবং একটু জোর দিয়েই এটা প্রথম দিন থেকেই চেষ্টা করতে হবে, যাতে খুব ভালোভাবে করা যায়, যাতে পরীক্ষাটা খুব ভালোভাবে হয়। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।